তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। ৬৪ নম্বর ধারা দেওয়া হয়েছে, ৬৬ নম্বর ধারা দেওয়া হয়েছে এবং ১০৩/১ এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, ৬৪, ৬৬ এবং ১০৩/১ এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। এই তিনটি ধারায় কি কি রয়েছে এবং এই তিনটি ধারা লাগু হলে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? দেখো পম্পি, আমরা যেটা জানি যে প্রায় দীর্ঘ ১৬২ দিন বিচার প্রক্রিয়া চলার পর আজকে অর্থাৎ মূল অভিযুক্ত সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। আজকে তাকে যখন নিয়ে আসা হয় প্রায় ১২ মিনিট তার শুনানি পর্ব চলে এবং তারপরেই বিচারক অনির্বাণ দাস তিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে এবং এখানে দেখা যাচ্ছে যে তিনটি ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংগতিতে BNS 64, এটা হচ্ছে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। এই ধর্ষণের মামলার সর্বোচ্চ সাজা হচ্ছে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা ২০ বছরের জেল, এবং পাশাপাশি আরও দুটি ধারা, সেটা হচ্ছে BNS 64 অর্থাৎ ধর্ষণের সময় কিছু দিয়ে আঘাত করলে যাতে তার মৃত্যু হয়, এটাও একটা সেকশন। এটা নতুন ভারতীয় যে সংবিধানের যে আইন ন্যায় সংগতি আইন, এটাও কিন্তু অর্থাৎ যাবজ্জীবন মৃত্যুদণ্ড রয়েছে। পাশাপাশি ১০৩/১ এটা BNS ১০৩/1 এখানে খুন, অর্থাৎ যে তিনটি মামলা রুজু করা হয়েছে সেই তিনটি মামলায় দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত এবং এই তিনটি মামলায় কিন্তু সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এখন দেখার আগামী সোমবার দিন দুপুর 12:30টার সময় শিয়ালদা আদালতে ফের আবার এই সঞ্জয় রায়কে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর তাকে সাজা ঘোষণা হবে। এখন দেখার যে বিচারক অনির্বাণ দাস, অর্থাৎ আমরা জানি যে এই RG কর মেডিকেল কলেজের নিহত তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের যে মামলা, প্রাথমিকভাবে প্রথমে রাজ্য সরকারের CID তদন্তভার করে এবং তারপরে কোর্টের মামলা যায় হাইকোর্টে। সেইখান থেকে গোটা বিষয়টা CBI-কে হ্যান্ডওভার করা হয় এবং CBI এই সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করে তারা কলকাতা হাইকোর্টে কলকাতায় শিয়ালদা আদালতে মামলা চলে, বিচার প্রক্রিয়া চলে। প্রায় ১৬২ দিন এই মামলার পর আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচার প্রক্রিয়া বেশ কিছুদিন আগে শেষ হয়েছিল, আজকে রায় ঘোষণা করার কথা ছিল। অর্থাৎ আইনগত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনেই আজকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখানে সঞ্জয় রায় বলেছেন আদালতে বিচারকের উদ্দেশ্যে যে তিনি দোষী নন, তাকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে। অন্যদিকে বিচারক তাকে বলা হয়েছে তার সমস্ত বক্তব্য আগামী সোমবার দিন দুপুর 12:30টার সময় শুনবেন। অর্থাৎ সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে, যে তিনি প্রমাণিত হয়েছে অভিযোগ যে তিনি এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে, সেহেতু তার বিরুদ্ধে অর্থাৎ BNS 64, BNS 66 অর্থাৎ এবং BNS ১০৩/1 অর্থাৎ ধর্ষণ, খুন এবং ধর্ষণের সময় তাকে এমন কিছু দিয়ে আঘাত করা হয়েছে যাতে তার মৃত্যু হয়েছে, এই তিনটি মামলা রুজু করা হয়েছে। এর সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এখন দেখার আগামী সোমবার দিন এর সাজা ঘোষণা হবে। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস কি সাজা দেয় সেদিকে আমাদের নজর থাকবে। পম্পি, ধন্যবাদ স্বরূপ। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার।